নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যদি আপনারা গরিব ও খেটে খাওয়া মানুষদের মধ্যে একজন হয়ে থাকেন এবং এখনও পর্যন্ত যদি টিনের ঘর বা কাঁচা ঘরে বসবাস করে থাকেন, তাহলে কিন্তু অবশ্যই এই ভিডিওটিকে ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তার কারণ বন্ধুরা, এবার কিন্তু প্রত্যেকটা গরিব ও খেটে খাওয়া মানুষদের ব্যাংকের অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 1,49,000 টাকা দিচ্ছে রাজ্য সরকারের তরফ থেকে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই প্রধানমন্ত্রীর আবাস যোজনার আওতায় ঘর পেয়েছেন, কিন্তু এবারের ঘরটা কিন্তু আপনাকে রাজ্য সরকার বা মমতা সরকারের তরফ থেকে দেওয়া হবে। আর এই প্রকল্পটার কথা কিন্তু ভোটের আগেই একটি মিটিংয়ে পরিষ্কার করে জানিয়ে দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। যেমনটা বন্ধুরা কিছুদিন ধরে আপনারা শুনে আসছেন যে মুখ্যমন্ত্রী পদে বসা মাত্রই কিন্তু মমতা সরকার একের পর এক গরিবদের জন্য নানা ধরনের সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে। তরুণের স্বপ্নই বলুন, হাসির আলু বলুন, জয় জোহার, জয় বাংলা, এমন কিন্তু আরো অনেক প্রকল্প তিনি ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন। আর সেইভাবেই কিন্তু তিনি এই আবাস প্লাস যোজনাটি শুরু করেন, যেটাতে আবেদন করলে কিন্তু প্রত্যেককেই ঘর বানানোর জন্য 1,49,000 টাকা করে দেওয়া হবে। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে সারা রাজ্য জুড়ে চালু হলো আবাস প্লাস যোজনা। আবেদন করলেই ঘর বানানোর জন্য 1,49,000 টাকা পাবেন। কিভাবে আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, এই সব কিছু কিন্তু আজকের এই ভিডিওটিতে আপনাদের আমি জানিয়ে দেবো। তো অবশ্যই কিন্তু ভিডিওটিকে একদম শেষ পর্যন্ত দেখবেন। এরই সাথে বন্ধুরা, যদি আপনারাও চান যে ঘর বানানোর জন্য 1,49,000 আপনাদেরও দেওয়া হোক, তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন। এরই সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে বেল নোটিফিকেশনটা অল করে দেবেন এই ধরনের খবর প্রতিদিন জানার জন্য। বন্ধুরা এখানে দেখুন, প্রথমেই বলা হয়েছে যে আবাস প্লাস যোজনাতে কত টাকা করে দেওয়া হবে। বন্ধুরা আপনাদের জানিয়ে দেয় যে আবাস প্লাস যোজনাতে কিন্তু আপনাদের ঘর বানানোর জন্য 1,30,000 টাকা করে দেওয়া হবে। আর যদি আবাস প্লাস যোজনার নতুন নাম লিস্টে আপনাদের নাম দেওয়া থাকে, তাহলে কিন্তু আগামী 3 মাসে আপনাকে 3টি কিস্তিতে এই টাকাটা দেওয়া হবে। দেখুন, প্রথম কিস্তিতে 60,000, পরের কিস্তিতে 60, আর তৃতীয় কিস্তিতে 10,000। এরই সঙ্গে দেখুন নিচে বলা হয়েছে, এরই সাথে আপনাদের যদি একটি জব কার্ড থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা এক্সট্রা 19,000 টাকা পাবেন, অর্থাৎ 1,30,000, আর এইদিকে আপনি পাবেন 19, অর্থাৎ আপনি 1,49,000 টাকা ঘর বানানোর জন্য পেয়ে যাবেন। এবার কথা হচ্ছে বন্ধুরা, আবেদন করতে গেলে আপনার কী কী ডকুমেন্টস বা কাগজপত্র লাগবে। দেখুন, আবেদন করার জন্য কিন্তু অবশ্যই আবেদনকারীর আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর পাসপোর্ট সাইজের 4 কপি ছবি লাগবে। এবার বলা হয়েছে বন্ধুরা কীভাবে আবেদন করবেন। দেখুন, এখানে পরিষ্কার করে বলা হয়েছে আবাস প্লাস যোজনাতে এই মুহূর্তে কিন্তু আপনি আবেদন করতে পারবেন না। তার কারণ কিছুদিন আগেই কিন্তু যেই সমস্ত পরিবারের ছবি ইতিমধ্যে পঞ্চায়েত অধিকারিকরা এসে তুলে নিয়ে গেছে, আগে কিন্তু সেই সমস্ত পরিবারকে সরকারি ঘর দেওয়া হবে। আর বন্ধুরা, এই প্রক্রিয়া শেষ হওয়ার পর আপনারা আবারও আবেদন করতে পারবেন অনলাইন বা পঞ্চায়েতের কাছে গিয়ে, আর এটা আপনারা জানুয়ারি মাস থেকেই করতে পারবেন। এবারে বন্ধুরা কথা হচ্ছে যে তালিকায় আপনার নাম আছে কিনা কিভাবে দেখবেন। বন্ধুরা, এটা জানার জন্য আপনাকে আবাস প্লাস যোজনার অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, বা আপনি গ্রাম পঞ্চায়েতের কাছে গিয়ে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে লিস্টটা পাঠানো হয় সেই লিস্টটা দেখেও আপনি বুঝতে পারবেন যে আপনি টাকাটা পাবেন কি পাবেন না।